আসসালামু আলাইকুম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার হলো 2। আমরা 2 নম্বরে এই ভিডিওতে আলোচনা করব 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার প্রশ্ন আলোচনা করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর প্রশ্নে কি বলছে আমরা দেখি। দেখো এখানে বলেছে, একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি ৮,৫৩৬ টাকা মূল্যের ৯৭২টি মোবাইল ফোন বিক্রি করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন? দেখো তিনি এই প্রশ্ন করছে, শেষে কী করছে, মানে প্রশ্নটা কী করছে আমাদের সেটাকে বুঝতে হবে। প্রশ্নটা কী চাইছে সেটা আমাকে বুঝতে হবে, তাহলে আমরা উত্তর দিতে পারবো। দেখো তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করছে। তো এখানে তিনি ওই মাসে কত টাকা মোবাইল বিক্রি করছে, দেখো আমরা দেখি এক মাসে, মানে কোনো এক মাসে প্রতিটি মানে কি, এই প্রতিটি মানে হলো একটি, মানে একটি বুঝেছে, বুঝেছো? প্রতিটি মানে হলো একটির কথা বুঝেছে। তো প্রতিটি মোবাইল বিক্রি করছে কত? ৮,৫৩৬টি, মানে হলো একটি মোবাইল বিক্রি করছে ৮,৫৩৬ টাকা। ঠিক আছে, কতটি মোবাইল বিক্রি করছে ওই মাসে? ৯৭২টি। দেখো একটা মোবাইলের দাম যদি ৮,৫৩৬ টাকা হয়, তাহলে ৯৭২টি দাম কত হবে? তো আমরা কি করব, এই ৮,৫৩৬ সাথে ৯৭২ গুণ করে দিলে তো আমরা কয়টা মোবাইল ওই মাসে বিক্রি করছে তা পেয়ে যাব। তো এই অঙ্কটা তুমি কথায় লিখতে পারো, তাহলে অথবা তুমি গাণিতিক বাক্যও লিখতে পারো। ঠিক আছে, তো প্রথমে আমরা গাণিতিক বাক্যে করব, তারপর আমরা কথায় কীভাবে লেখা যায় বা কীভাবে লিখে করা যায় সেটা আমরা দেখব। ঠিক আছে, যদি এই অঙ্কটা তোমার পরীক্ষাতে প্রশ্নে আসে, তখন তুমি কীভাবে লিখবা? তখন তুমি লিখে করতে হবে। ঠিক আছে, তো এখন দেখো প্রথমে আমরা গাণিতিক বাক্যটা করব, তারপর আমরা লিখে করব। ওকে, দেখো এখানে কি বলছে ছেলেটা, দেখো আমরা পূর্বের শ্রেণীতে শিখেছি একটি জিনিসের দাম দেওয়া থাকলে অনুরূপ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম গুণ করে বের করা যায়। ঠিক আছে, দেখো আমরা গাণিতিক বাক্য কীভাবে করতে পারি, ৮,৫৩৬কে আমরা ৯৭২ দ্বারা গুণ করব। এখন দেখো গাণিতিক বাক্য ৮,৫৩৬ গুণন ৯৭২, এখানে আমরা ফল লিখব। তার দেখো এখানে আমাদের এই ছকটা দেওয়া আছে, এই ছকটা আমরা পূরণ করব। দেখো এই যে উপরে কী লিখছে ৮,৫৩৬, আর নিচে লিখছে ৯৭২। বলো তো উপরের সংখ্যাকে, উপরে কয়টা অঙ্ক আছে বলো তো? উপরে আছে তোমার 4টা অঙ্ক, নিচে কয়টা আছে? 3টা অঙ্ক। ওকে, তো এখন দেখো আমরা এই যে এই দুই অঙ্ক দিয়ে এই 4টা অঙ্ক গুণ করব। ঠিক আছে, 7 অঙ্ক দিয়ে আমরা এই 4টা অঙ্ক গুণ করব, 9 অঙ্ক দিয়ে এই 4টা অঙ্ক আমরা গুণ করব। ঠিক আছে, অঙ্ক করার সময় আমরা ডান পাশ থেকে করব। ঠিক আছে, দেখো 2-এর সাথে আমরা 6 গুণ করব, 6 দুগুণে কত? 12। এখানে 12-র কত বসবে? 2। 12-র 2, 12-র 2 হাতে আছে কত? 1। 2-এর সাথে 3 গুণ করো, 3 দুগুণে 6, 6 আর 1 কত? 7। এবার দেখো এই 2-এর সাথে 5 গুণ করবা, 5 দুগুণে 10, 10-এর কত? 0, হাতে আছে কত? 1। 2-এর সাথে 8 গুণ করবা, 8 দুগুণে কত? 16, 16 আর 1 কত? 17। তো এখানে 1 দেওয়া আছে, 1 10 7 17, তো এখানে 7 দিতে হবে, 1 10 7 17। এবার আসো, তো আমাদের প্রথম কাজ শেষ। তো একটা অঙ্কের কাজ শেষ হলে একটা শূন্য দিতে হয়, যে তোমরা জানো। তো এবার দ্বিতীয় অঙ্কের কাজ করব, সাথে 6 গুণ করব, 6 7 42, 42-এ কত বসবে? 2 বসবে এখানে। তো আমরা 42-এ কত বসালাম? 2, হাতে আছে কত? 4। তো সাথে 3 গুণ করব, 3 7 21, 21 আর 4 কত? 21, 22 23 24 25, 25-এর কত বসছে? 5 বসছে, হাতে আছে কত? 2। ওকে, এখন দেখো এই সাথে আমরা কত গুণ করব? সাথে আমরা 5 গুণ করব, 5 7 কত? 35, 35 আর 2 কত? 36 37, 36 37, 37-এ কত বসবে? 7 বসবে, হাতে আছে কত? 3। এই সাথে 8 গুণ করবে, 7 আর কত? 56, 56 আর 3 কত? 57 58 59। তো এই 59 কীভাবে লেখে? 5 10 9 59, তো এখানে 9 হবে, কারণ 5 দেওয়া আছে এখানে। তো 5 10 9 59। ওকে, এইবার আসো আমাদের কয়টা অঙ্ক শেষ? একটা, দুইটা শূন্য দিতে হবে, একটা দুইটা। এখন দেখো এই 9-এর সাথে আমরা 6 গুণ করব, 9-এর সাথে 3, 9-এর সাথে 5, 9-এর সাথে 8 গুণ হবে। তো 9-এর সাথে 6 গুণ করলে 6 নং 54, 54-এর কত বসবে? আচ্ছা, এই 9-এর সাথে আমরা 6 গুণ করব, 6 নং 54,
54 কত বসবে? 4 বসবে, ঠিক আছে? তো আমরা এখানে 4 লিখব। হাতে আছে কত? 5। তো আমরা এই 9 এর সাথে 3 গুণ করব। 3 নং 3 3 আর 3 নং কত? 27। 27 সাথে আমরা 5 যোগ করব। 28 29 30 31 32। 32 এ কত বসছে? 2। হাতে আছে কত? 3। এবার 5 নং 45। 45 আর 3 কত? 46 47 48। 48 কত বসছে? 8। হাতে আছে কত? 4। এবার 9 এর সাথে 8 গুণ করো। 8 নং 72। তো 72 এ কত বসবে? ও হাতে আছে কত? 4। তো 8 নং 72। 72 এর 4 কত? 73 74 75 76। 76 কত বসবে এখানে? 76 বসবে এখানে। তোমরা কত বসবে? 76। তো 7 10 6 76। 7 10 6 76। আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমরা কি করব? সবগুলো যোগ করে দেব। সবগুলো কি করব? যোগ টানবো এখন। 2 এর সাথে 0 যোগ করলে 2 হবে। দেখো 7 আর 2 যোগ করলে কত হবে? 9। 5 আর 4 যোগ করলে কত হয়? 9। 7 এর সাথে যোগ করলে 14। 14 আর 2 কত? 15 16। 16 6 হাত আছে 1। 1 এর 1 2। 2 আর 9 হলো 11। 11 8 হলো 19। 19 এর 9 হাত আছে 1। 1 আর 5 6। 6 আর 6 12। 12 এর 2 হাত আছে 1। 1 আর 7 8। তো আমাদের কি দাঁড়ালো এখানে? তো আমরা এখানে পেয়েছি 82,96,992 পেয়েছি। তো তিনি ওই মাসে মানে ওই মাসে তিনি মোবাইল বিক্রি মোবাইল দেখো ওই মাসে তিনি কত টাকা মোবাইল বিক্রি করছেন? ওই মাসে তিনি 82,96,992টি মোবাইল বিক্রি করেছেন। এখন এটা লিখে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে তোমরা কি লিখবা? এখানে 972টি মোবাইল ফোন বিক্রি করলেন। তাহলে লিখবো একটি মোবাইল ফোন বিক্রি করলেন কত? একটি মোবাইল ফোন বিক্রি করলেন তিনি 8,536 টাকা। তো একটি মোবাইল ফোন বিক্রি করলেন 8,536টি না, এখানে টাকা হবে, ঠিক আছে? এখানে টাকা হবে 8,536 টাকা। তো সুতরাং কয়টি মোবাইল বিক্রি করছেন? 972টি। সুতরাং 972টি মোবাইল ফোন বিক্রি করলেন। এই 8,536 সাথে 972 গুণ হবে। এখানে টি না হয়ে টাকা হবে এখানে, ঠিক আছে? টাকা। এখন দেখো এগুলো আমরা গুণ করে কত পেয়েছি? 82,96,992টি। তো আমরা এখানে লিখব 82,96,992। তো আমরা প্রথমে এই অঙ্কগুলো সহজ হিসাব করার জন্য আমরা প্রথম 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর কমা দিব। তো প্রথম 3 ঘর পর কমা, তারপরে 2 ঘর পর কমা, ঠিক আছে? তো এখন কি বুঝাইছে এখানে? সহজভাবে আমরা হিসাব করতে পারবো। 82,96,992 টাকা, ঠিক আছে? এটা হলো উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই দেখে নাও। তো তারপরে আমরা দেখি, তো এখানে আমরা তিনি মোট কত টাকা মোবাইল ফোন বিক্রি করেন তা আমরা এখানে লিখে দিব। 82,96,992। তো এখানে আমরা কমা দিয়ে দিব, ঠিক আছে? তাহলে পড়তে সুবিধা হবে। তারপরে 2 নাম্বার দেখো কি বলছে? উপরের প্রক্রিয়া অনুসরণ করে 4,765কে 2,354 দিয়ে উপরের নিচে গুণ করি। তো এখন দেখো এখানে উপর নিচে গুণ করা হয়েছে। হ্যাঁ, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো গুণটা কীভাবে করছে। তো গুণ তো আমি তোমাদের এখানে দেখালাম, এটা গুণ করেই আছে, সবগুলো করা আছে, কিন্তু এখানে কি বসবে সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো। এটা এখানে কি বসবে, ওকে? প্রিয় শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, প্রথমে আমরা কি দ্বারা গুণ করছি? প্রথমে আমরা 4 দ্বারা গুণ করছি। 4 দ্বারা কাকে গুণ করছি? পুরো সংখ্যাকে গুণ করছি। তো প্রথমে আমরা এখানে লিখবো 4। কি লিখবো? 4। এই 4 দ্বারা এই সংখ্যা পুরো সংখ্যাকে গুণ করছি না? তো এই পুরো সংখ্যা এখানে লিখতে হবে 4,765 লিখবো, ঠিক আছে? এবার আসো দ্বিতীয় কাকে দ্বারা গুণ করছি? এই যে 5 দ্বারা গুণ করছি না? 5 দ্বারা পুরো সংখ্যাকে গুণ করছি। তো আমরা দ্বিতীয় কী লিখবো? 5 লিখবো। এখন একটা কথা আছে এখানে, এই 5-এর পরে যে কটা সংখ্যা থাকবে সে কটা আমরা শূন্য লিখবো। দেখো 5-এর পরে কটা সংখ্যা আছে? একটা সংখ্যা আছে, সেজন্য আমরা একটা শূন্য লিখবো এখানে। আর এখানে 4-এর পরে কোনো সংখ্যা নেই, সেজন্য শূন্য দেওয়ার প্রয়োজন হয় না। তো 5-এর পরে একটা সংখ্যা আছে, সেজন্য আমরা শূন্য ইউজ করবো, ঠিক আছে? তো এখন দেখো এই 5-এর সাথে পুরো সংখ্যা গুণ করেছি, তো আমরা পুরো সংখ্যা লিখবো 4,765, ঠিক আছে? এবার আসো তৃতীয় ধাপে। দেখো 3-এর সাথে আমরা পুরো সংখ্যা গুণ করেছি না? তো আমরা লিখবো 3
আর দেখো 3 এর পরে কয়টা অঙ্ক আছে, একটা দুইটা অঙ্ক থাকলে দুইটা শূন্য দিতে হবে। এখন দেখো 3 এর সাথে এই পুরো সংখ্যা গুণ করেছি, তো পুরো সংখ্যাটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। এবার আসলে 2 এর সাথে পুরো সংখ্যা গুণ করেছি, তো আমরা 2 লিখব। 2 এর পরে কয়টা অঙ্ক আছে, 1 2 3, তিনটা অঙ্ক আছে, তিনটা শূন্য দিব আমরা, ঠিক আছে। তো পুরো সংখ্যা আমরা লিখব এখানে 4765 লিখব। আশা করি বুঝতে পেরেছো। তো এটা এইভাবে করা হয়েছে, তো এটা পূরণ করে দেখালাম তোমাদেরকে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, নিচে 1 নম্বরে একটি কাজ দেওয়া আছে, গুণ করি। কত? 93,462কে 3,652 দিয়ে গুণ করি। চলো আমরা এটা গুণ, তো আমরা এটা সমাধান করব এখন। দেখো 2 এর সাথে 2 গুণ করব, 2 দুগুণে 4, 4 এর 4, 2 এর সাথে 6 গুণ করব, 6 দুগুণে 12, 12 এর 2 হাতে আছে 1, 2 এর সাথে 4 গুণ করব, 4 দুগুণে 8, 8 এর 1 9, 9 লিখব। 2 এর সাথে 3 গুণ করব, 3 দুগুণে 6, 2 এর সাথে 9 গুণ করব, 9 দুগুণে 18, 18 এর 18 লিখব। একটা কাজ শেষ, সেজন্য একটা শূন্য দিব। 5 এর সাথে 2 গুণ করব, 5 দুগুণে 10, 10 এর 0 হাতে আছে 1, 5 এর সাথে 6 গুণ করব, 5 6 30, 30 এর 1 31, 31 এর 1 লিখব, হাতে আছে 3। 5 এর সাথে 4 গুণ করব, 4 5 20, 20 আর 3 এ হয় তোমার 23, 23 এর 3 লিখব এখানে, হাতে আছে 2। 5 এর সাথে 3 গুণ করব, 3 5 15, 15 আর 2 কত, 16, 17, 17 7 লিখব, হাতে আছে 1। 5 নং 45, 45, 45 আর 1 কত, 46। তো 4 10 6 46, ঠিক আছে। তো আমাদের একটা কাজ, কয়টা কাজ কমপ্লিট, একটা দুইটা কাজ কমপ্লিট, সেজন্য দুইটা শূন্য দিব এখানে, ঠিক আছে। 6 দুগুণে 12, 12 এর 2 হবে 6 6 36, 36 এর 1 37, 37 এর 7 হাতে আছে 3, 4 6 24, 24 আর 3 27, 27 এর 7 হাতে আছে 2, 3 6 18, 3 6 কত 18, 318, 18 2 কত 19 20, 20 এর 0 হাতে আছে 2, 6 9 54, 54 55 56, এখানে হবে 56, 5 10 6 56। তো এখন আমাদের কয়টা কাজ কমপ্লিট হয়েছে, আমাদের এখন 3টা কাজ কমপ্লিট, সেজন্য আমরা 3টা শূন্য দেব এখানে, একটা দুইটা তিনটা। 3 এর সাথে 2 গুণ করব, 3 দুগুণে 6, 6 এর 6 হবে এখানে, 3 এর সাথে 6 গুণ করব, 3 6 18, 18 এর 8 হাতে আছে 1। 3 এর সাথে 4 গুণ করব, 3 4 12, 12 এর 1 13, 13 3 হাতে আছে 1, 3 3 9, 9 এর 1 10, 10 এর 0 হাতে আছে 1, 3 নং 27, 27 এর 1 28। তো এখানে আমরা 28 লিখব, ঠিক আছে। তো পুরো দাগ বড় করে একটা দাগ দিব, তারপর সবগুলো যোগ করব। 4 হবে এখানে, 2 এর সাথে 0 যোগ করলে 2 হবে, 9 এর 1 10, 10 এর 2 কত 12, 12 এর 2 হাতে আছে 1, 1 এর 7, 1 এর 6 7, 7 আর 3, 7 আর 3 কত, 7 আর 3 10, 10 আর 7 17, 17 6 18 19 20 21 22 23, 23 এর 3 হবে এখানে, হাতে আছে 2, 2 আর 8 10, 10 এর সাথে 17, 17 আর 7 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32, 32 কত হবে 2 হবে, হাতে আছে 1, হাতে আছে 3, 3 আর 1 4, 4 আর 6 10, 10 আর 3, 10 আর 3 হলো তোমার 13, 13 3 হাতে আছে 1, 5, 5 এর 6 11, 11 1 হবে, হাতে আছে তোমার 1, 1 আর 5 এর 6, 6 আর 4 14, 14 4 হবে, হাতে আছে 1 3। তো এখন দেখো 3 ঘর পর আমরা কমা দিব, তারপরে 2 ঘর পর কমা দিব, তারপর 2 ঘর পর কমা দিব। তো কি দাঁড়াচ্ছে এখানে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, কয় কোটি, 34 কোটি 13 লক্ষ 23,224। এটা হচ্ছে তোমার উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই 2 নম্বর পৃষ্ঠার এই পুরো পেজের যা বলেছি, যা নিয়ে আলোচনা করেছি সবগুলো বুঝতে পেরেছো। পরবর্তী আমরা 3 নংয়ে পৃষ্ঠা নাম্বার 3 আলোচনা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।